এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে একটা কথা বলেছিলাম, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি বলতো, আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি? তো এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট মানে বুঝতেই পারছেন অ্যাডাল্ট। তা বলছে স্যার পৃথিবীর কঠিন কাজ আর সহজ কাজ বলা তো খুব মুশকিল। তা আমি বললাম শোন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা। নিজেকে নিয়ে সমালোচনা করুন, নিজেকে নিয়ে সমালোচনা করুন। আপনি কি একজন মানুষ? একজন মানুষ হতে গেলে পৃথিবীতে আপনার কি কি দায়িত্ব আপনি পালন করেছেন? ব্যাস। আপনি কি একজন আদর্শবান পিতা, আদর্শবান স্বামী, আদর্শবান ভাই, আদর্শবান পুত্র, আদর্শবান কাকা বা চাচা, আদর্শবান বোনাই বা দুলাভাই, আদর্শবান দেওর, আদর্শবান খালু, আদর্শবান জামাইবাবু, আদর্শবান মামা, আদর্শবান দাদু, আদর্শবান নানা? বাড়ি থেকে ভাববেন, বাড়িতে গিয়ে ভাববেন এগুলো। ব্যাস, এইগুলো ভাবার পরেই দেখবেন আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনি কি ভাবছেন। চলো এবার আসছি, কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা, রিড, পড়ো 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 পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত জায়গায়, কত জায়গায় বাবা? তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? মনে রাখবেন, যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। মনে রাখবেন, আপনারা ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 mother is equal to 100 teachers। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেঠিক? মাথায় রাখুন একটু। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি, শিক্ষাটা দেবে কে ভাই? শিক্ষাটা দেবে কে? শিক্ষাটা নেবে তো স্টুডেন্ট। আরে নেবে তো স্টুডেন্ট নাকি? আর দেবে কে? টিচার। হুইজ টিচার? কে টিচার? পড়ালেই টিচার? টিচার মানে এই নয় স্যার 10টায় গেল, 4টেই এলো, আর প্রত্যেক মাসের 1 তারিখে অ্যাকাউন্টে টাকা ঢুকলো আর এটিএম কার্ড ঢুকিয়ে টাকা বের করলো। এরা শিক্ষক বলে না, টিচার বলে না। TEACHER। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, 35 বছর আগের কথা বলছি, আজ থেকে 35 বছর আগের কথা বলছি। এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। ঠিক না বেটি? কি হিন্দু কি মুসলিম দেখতাম না। আজ থেকে 35 বছর আগের কথা বলছি, কি হিন্দু কি মুসলিম দেখতাম না। স্যার আসছে, সাইকেল থেকে নেমে যেতাম। হিন্দুর ছেলেটা প্রণাম করতো, গড় করতো, মুসলমানের ছেলেটা সালাম দিয়ে মুসাফা করে বলতো স্যার ভালো আছেন। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক, সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। ঠিক না বেঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নয় বাবা, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস
be upon him, said, the best among you those with good manner. নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একজন টোটোলার চরিত্র যদি ভালো হয়, টোটোলাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে মন্তব্য, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের স্বর্গের গ্যারান্টি দিলাম, জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবে হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। ঠিক না? হুকমেরে কারেন্ট নিয়ে, হুকমেরে কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। শুধু রাগ করবেন না, আপনাদের এলাকায় হিন্দু মুসলমান বেশিরভাগ চাষ করে তো বাবা, বলুন না। এই দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেরা হবে জাহান্নামী, নরকবাসী, যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়, আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। ও আমরা করবেন না, ক্ষমা চেয়ে নিলাম, বাস্তবটাই বললাম। বাড়িতে গিয়ে ভাববেন কি হিন্দু কি মুসলিম, খারাপ সেন্স নেবেন না। হয়তো কথাটা শুনতে হাসি লাগছে, কিন্তু আমার বক্তব্য হলো মিচিরি ছুরি। মিচিরি ছুরি বোঝেন, মুখে মিষ্টি 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 ওয়াজ হবে, অন্তরে ছুরি মারা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। চলো না, গিয়ে যাচ্ছি। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? আর একটু হবে? চলো এবার আসি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে আরবি, টিচার হতে গেলে চলে যাচ্ছে, আচ্ছা আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ এ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। টেনার, ইগারিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আরডি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা, আমি এই কথাটি বললাম কেন? কি হলো? ও আচ্ছা আচ্ছা, বিড়ালের বাচ্চা, থাক 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 থাক, তাড়াবেন না, থাক থাক থাক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালকে ভালোবাসতেন। শুনে নিন, আপনারা একজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাহাবী নাম আবু হুরায়রা, নাম শুনেছেন? নাম শুনেছেন? এই শুনুন, আবু হুরায়রা মানে কি জানেন? শুনে নিন ঘটনাটা। আজ বিড়ালটাকে তাড়াচ্ছেন তো, আমি বিড়াল সম্পর্কে বলছি, শুনুন এই ঘটনাটা শুনে নিন। আবু হুরায়রার নাম কিন্তু আবু হুরায়রা নয়, অরিজিনাল নাম ছিল না আব্দুর রহমান। বুঝতে পারছেন? ইসলাম গ্রহণের পূর্বে ছিল আব্দুল শামস, পরে আব্দুর রহমান, আব্দুল্লাহ নাম হয়েছে। যাই হোক, তো একদিন উনি করেছেন কি, ইসলাম গ্রহণ করার পরে একদিন উনি নবীজির কাছে আসছেন কিছু বিড়ালের বাচ্চা নিয়ে। বিড়ালের বাচ্চা হাতে গোটা কত আছে, পকেটে 4-5টা বিড়ালের বাচ্চা নিয়ে আসছেন। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দেখে বলেছিলেন, ইয়া আবা হুরায়রা, এর বাংলা মানে হচ্ছে হে বিড়াল ছানার বাপ। সেখান থেকে ওনার পৃথিবীতে নাম শুনলেন আপনারা, আবু হুরায়রা নাম শুনলেন। আবু হুরায়রা মানে হচ্ছে বিড়াল ছানার বাপ। বোঝাতে পারলাম? মনে রাখবেন এগুলো। চলো, সেই জন্য আপনাদেরকে একটু বাস্তব ঘটনাটা না হলে এটা হয়তো জানা হতো না। চলো, আচ্ছা আমি আপনাদেরকে এইরকম আলোচনা কেন করছি? টিচারের আলোচনা করার তো দরকার কি ছিল? নিশ্চয়ই আছে, শুনে নিন। চলুন, টেনার, ইগারিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আরডি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকার একজন টিচার। আমার বলার উদ্দেশ্যটা কি?
আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষেরই টিচার করে পাঠিয়েছে। আমি আব্দুল্লাহ গিল মারুফ একজন টিচার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন টিচার। দুই টিচারের মধ্যে বিটুইন ফার ডিফারেন্স। রাগ করবেন না, ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, শুনলে চমকে যাবেন। ধরুন আপনাদের এই সহিশপুর গ্রামে উচ্চ মাধ্যমিক স্কুলের একজন স্যার 60 বছর বয়সে, কি হিন্দু কি মুসলিম যেই হতে পারে, তিনি 60 বছর বয়স যেদিন হলো ওনার, স্কুল থেকে বিদায় নিচ্ছেন। বিদায়ী অনুষ্ঠানে ওনাকে অনেক কথা বলছে অনেক স্যারেরা ম্যাডামরা। অবশেষে ওনাকে মাইকটা দেওয়া হয়েছে, স্যার আজ তো আপনার বিদায় দিন, শিক্ষকতার জীবন থেকে আপনি অবসর নিচ্ছেন, তো দয়া করে আপনি দু একটা কথা বলুন। তার আগে আমরা একটা প্রশ্ন করছি। কি প্রশ্ন? স্যার আপনি এই উচ্চ মাধ্যমিক স্কুলে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, বহু ছাত্রছাত্রী পড়িয়েছেন হিন্দু মুসলিম, একটু দয়া করে কনফিডেন্সের সঙ্গে একটু বলবেন মাইকটা ধরে যে আমি 60 বছর বয়স পর্যন্ত যত ছাত্রছাত্রী পড়িয়েছি প্রত্যেকটা ছাত্রছাত্রী 100% পারফেক্ট। উনি বলতে পারবেন হ্যাঁ? বলুন, পারবেন? পারবেন না। তবে উনি এতটুকু বলতে পারেন, আমার জ্ঞানমতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি 99% ভালো হতে পারে, দুই একটা চোরছাচোর ডাকাত গুন্ডা বদমাইশ হলে হতে পারে। উনি 100% গ্যারান্টি দেওয়ার ক্ষমতা ওনার নাই, পৃথিবীর কারণ নেই, ঠিক না বেঠিক? কিন্তু শুনবেন, এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন, এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন, এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন, এই পৃথিবীতে একজন মেসেঞ্জার এসেছিলেন, এই পৃথিবীতে একজন মাস্টার এসেছিলেন। যে টিচারের জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট সোমবার, যার মৃত্যু হলো, ইন্তেকাল হলো 633 খ্রিস্টাব্দে জুন মাসের 18 তারিখ সোমবার। এই 63 বছর তিনি পৃথিবীতে ছিলেন। এই 63 বছর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, এই জন্য লোকে তাকে আল আমিন, সত্যবাদী বলে ডেকেছে। আর এই 63 বছরের জীবনে যত টিচিং তিনি করেছেন, শিক্ষকতা করেছেন, যত ছাত্রছাত্রী পড়িয়েছেন, ছাত্রদের একটা নাম দিয়েছেন, ছাত্রীদের একটা নাম দিয়েছেন। ছাত্রদের নাম দিয়েছিলেন সাহাবী, কি বললাম? সাহাবী। আর ছাত্রীদের নাম দিলেন সাহাবিয়া, স্ত্রীলিঙ্গ সাহাবিয়া। তানাকে একবার জিজ্ঞাসা করা হলো, হে নবী আপনি বলুন, এই পৃথিবীতে যত ছাত্রছাত্রী আপনি পড়িয়েছেন, সাহাবী সাহাবিয়াদের পড়িয়েছেন, তৈরি করেছেন, তাদের সম্পর্কে আপনি একটু সার্টিফিকেট দিন। তিনি কি বললেন জানেন? শুনে নিন, সহিশপুরের হিন্দু মুসলমান শুনে নিন। তিনি বলেছিলেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী সাহাবিয়ারা হলেন নক্ষত্রের ন্যায়, তোমরা যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে স্বর্গ জান্নাত পেয়ে যাবে। আপনাকে আমি বলে দিচ্ছি, হযরত আবু বকরের চরিত্রকে আপনি গ্রহণ করুন, হযরত উমারের চরিত্রকে আপনি গ্রহণ করুন, আপনি উসমানের চরিত্রকে গ্রহণ করুন, হযরতে তালহা, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে বেলাল, যার চরিত্র নিয়ে আপনি গবেষণা করে আদর্শমান হতে চাইবেন, তার মাধ্যমে আপনি দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। কি ভাবলেন? এমন একজন টিচার পৃথিবীতে এসেছিলেন। আসছি, সেই টিচারের উপরে এলো এই কোরআন। এবার এই কোরআন কত বছর ধরে এলো শুনে নিন। এইখানেই হচ্ছে আমার, এতক্ষণ আপনাদেরকে আমি মেন আলোচনায় যাইনি, আলোচনা মেন শুনুন। এই কোরআন 22 বছর, আচ্ছা কোরআনের ভিতরে কি আছে বলে দিচ্ছি। 30টা পারা বা খণ্ড, 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত বা বাক্য আছে, শুনে নিন। আর এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে, কোনো যুদ্ধকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলা গেল না? তাহলে আপনি যে আয়াতটা পড়বেন
ওই আয়াতের ইতিহাসটা আপনাকে জানতে হবে। এই আয়াতটা কোরআনে আছে, কোন পরিপ্রেক্ষিতে, কোথায়, কি কারণে অবতীর্ণ হয়েছে, বাস্তবের সঙ্গে ওটা লাগালেই আপনি বুঝতেই পারবেন না। এই জন্যই বলি তো পড়াশোনা করা। একজন ডক্টরেট করা পিএইচডি মানুষ, সে কোরআন নিয়ে গবেষণা করেছেন, আর একজন সিম্পল কোরআন পড়া মানুষ, দুটো এক ভাবলেন? আগেই বলেছিলাম প্রাইমারি স্কুলের টিচার আর ক্যালকাটা ইউনিভার্সিটির লেকচারার দুটো কিন্তু এক নয়। বাড়ি থেকে ভাববেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে ঘটনাকে, ব্যক্তিকে, বস্তুকে, জায়গাকে কেন্দ্র করে দু একটা বললেই ক্লিয়ার হয়ে যাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, সঙ্গীদেরকে নিয়ে বসে আছেন। এমত অবস্থায় আরবের তৎকালীন যুগের মদিনার সবথেকে ধনী লোক, মদিনার সবথেকে ধনী লোক, লোকটার নাম কি শুনবেন? আমর জামু। কি বললাম বাবা, একটু দয়া করে মুখে বলুন। আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজির কাছে আসছেন। ঘটনাটা শুনুন, না জানলে সব বেকার হয়ে যাবে। উনি আসছেন, নবীজির কাছে যারা বসেছিলেন তারা বললেন, হে নবী, এলাকার সবথেকে ধনী লোকটা আপনার কাছে আসছেন, সবথেকে ধনী লোকটা আসছেন। তখন নবী বললেন, ঠিক আছে, ওকে আসতে দাও। তো উনি এলেন, আসার পরে নবীজিকে সালাম দিলেন। নবীজি সালামের উত্তর দিলেন। দেবার পরে নবীজি বললেন, বসো। বসলেন। কিছুক্ষণ পরে ওই লোকটি কি বলছেন শুনুন। ওই লোকটি নবীকে বলছেন, হে নবী, সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে অধিক সম্পদ দিয়েছেন, টাকা পয়সার মালিক করেছেন। তো তখন নবীজি বললেন, তুমি কি জানতে চাইছো বলো। তখন লোকটি বললেন, হে নবী, এই এত সম্পদ আমি কোথায় ব্যয় করে গেলে কবরে শান্তি পাবো, পরকালে জান্নাত পাবো, একটু দয়া করে বলে দিন। আচ্ছা, তার প্রশ্নটা ভালো না খারাপ? উনি বললেন, টাকা পয়সা আমাকে সৃষ্টিকর্তা দিয়েছেন, কোথায় দান করে গেলে, কাকে দান করে গেলে, কার পিছনে পয়সা ব্যয় করলে আমার আত্মা শান্তি পাবে, একটু বলে দিন। উনি বলে চুপ মেরে বসে আছেন। ব্যাস, ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা অবতীর্ণ হলো। শুনে নিন ভালো করে, যেটা জানেন না ভুলভাল মন্তব্য করবেন না, লেখাপড়া করুন। ওনাকে কেন্দ্র করে এই আয়াতটা অবতীর্ণ হলো। কি শুনুন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারাবা খণ্ডের 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে বলা হলো, সূরা বাকারার মধ্যে বলা হলো, নবী, তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী, তুমি বলে দাও, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে প্রথম ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে এই যে বাক্যটা, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে ওই ব্যক্তিকে কেন্দ্র করে, ঠিক না বেঠিক? এখন আপনি টাকা পয়সা কোথায় ব্যয় করবেন, কার পিছনে ব্যয় করবেন? সর্বপ্রথম বাম্মার পিছনে ব্যয় করবেন। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আর আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি, ঠিক না বেঠিক? আমার শ্বশুর আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। কিন্তু আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? ওকে পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা, যে বাপ ছোটবেলায় আমাকে আপনাকে আদর করে চুমা দিল, কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন যে সেই বাম্মার আপনাকে আব্বা বলে ডাকে না? শুনে নিন, 75 বছরের বৃদ্ধ বাপ যদি, 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেকে একবার আব্বা বা বাবা বলে ডাকে, মনে রাখবেন 75 বছরের বৃদ্ধ বাপের আব্বা ডাকটা আল্লাহর রহমতের অন্তর ফাটা আরশে আজিমের ডাক। দেখেছে কোনোদিন? কোনোদিন দেখেছেন? আপনি বাপের নামে কি করেছেন, মায়ের নামে কি করেছেন? ওই বাপ মরে গেছে, ওইটুকু করে ছেড়ে দিয়েছেন।
বাপ জীবিত থাকা অবস্থায় আপনি কি হক আদায় করেছেন? আপনি কি ভাবছেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, শুনে নিন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করেছে, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই, আল্লাহ বলছেন মানুষ কি মনে করেছে ওকে এমনি এমনি ছেড়ে দেবো, আমি পরকালে এমনি এমনি ছেড়ে দেবো? এত সোজা নয়। কড়ায় গন্ডায় হিসাব নেব, তবে ওকে ছাড়বো। তিনটে জিনিসের হিসাব আপনাকে দিতেই হবে। হিন্দু মুসলিম শুনে নিন, কি কি? জ্ঞানী, জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও। তোমাকে জ্ঞান দান করেছিলাম, তুমি জ্ঞানটাকে কোথায় ব্যয় করেছিলে, ভালো কাজে না খারাপ কাজে? হিসাব দাও। তোমার জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হতে পেরেছে না মানুষ ক্ষতির দিকে গিয়েছে? তোমার আজ শাস্তি দেওয়া হবে। আপনি কি ভাবছেন? 2 নাম্বার, ধনী, অর্থের হিসাব দাও। এই জন্য আমি বলি, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, লেখাপড়া শেখান, সুশিক্ষায় শিক্ষিত করুন। এখন হয়তো আপনারা বলবেন, হিন্দু মুসলিম অনেকে বলবেন যে মারুফ সাহেব আমরা তো গরিব মানুষ, ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারবো না। এটা কোনো কজ নয়। মনে রাখবেন, যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি। আচ্ছা, আপনি কি ওই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবু পাকরি জয়নুল আবেদিন আব্দুল কালাম, যিনি মারা গেছেন, মিসাইল ম্যান যাকে বলা হয়, ভারতের একজন গৌরব, তার বাপের থেকে গরিব? আপনি কজ দেখাচ্ছেন? আপনি ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। তো জ্ঞানী, তোমার জ্ঞানের হিসাব নেওয়া হবে। তাহলে 1 নাম্বার হলো ধনী, অর্থের হিসাব নেওয়া হবে। জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও। আর 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। আজকের এই জলসাকে কেন্দ্র করে কত যুবক যুবতী বের হয়েছে। এই যুবক যুবতীরা, যৌবনের হিসাব দাও। যৌবনের হিসাব দাও। তুমি যৌবন কালটা কোথায় কাটিয়েছো, কার পিছনে ব্যয় করেছো, হিসাব দাও। এই 3টে জিনিসের হিসাব হিন্দু মুসলিম দেওয়ার জন্য প্রস্তুত হন, আপনাকে দিতেই হবে। মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম বাবা, একটু বলুন? ছাড় দেয়, ছেড়ে দেন। একটা উদাহরণ দেবো।